শাস্ত্রে লেখা আছে বীর্যপাত করতে নেই। তার একটা অনেক বড় কারণ আছে। সেই কারণটা আমরা নিজেদের মধ্যে জেনে নিই কী ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের যখন বীর্যপাত হয় তার মধ্যে কয়েক লক্ষ শুক্রাণু থাকে, আর প্রতিটা শুক্রাণু একটা বীজ। গাছের যেমন বীজ হয়, সেই বীজ মাটিতে পড়ে যখন আবার নতুন করে গাছ জন্মায়, সেমনই আমাদের পুরুষদের শরীর থেকে যে বীর্যপাত হয়, এই বীর্যপাতের মধ্যে শুক্রাণু থাকে। আমি বলতে পারবো না 3 লক্ষ থেকে 4 লক্ষ এরকম একটা হবে শুক্রাণু থাকে। তা 3 লক্ষ থেকে 4 লক্ষ তাহলে আপনি বীজ মনে করতে পারেন। এবার ওখান থেকে মাত্র একটাই সন্তান উৎপন্ন হয়, একটা সন্তান হয়। এবার যখন আপনার বিনা কারণে, কোনো কারণ নেই, বিনা কারণে যখনই আপনি বীর্যপাতটা করেন, তার মানে আপনি সব বাদ দিন, একটা বাচ্চার মৃত্যুর কারণ আপনি হন। আপনার হয়তো মনে হতে পারে যে আমি তো কোনো পাপ করিনি, তবু আমার কেমন এমন কেন চলছে, এমন কেন হচ্ছে। তাহলে পাপ আমাদের অনেক রকমভাবে হচ্ছে, চলুন সেটা বুঝে নিই। এটা একরকমভাবে পাপই বলা চলে, কারণ আপনি যখন বীর্যপাত করছেন একটা সন্তানকে আপনি হত্যা করে দিলেন, নিজের সন্তান। এর জন্যই শাস্ত্রে আমাদেরকে ভগবান বলেই গেছে যে যদি সন্তান উৎপন্ন করার ইচ্ছা থাকে মনে, তবেই মিলিত হতে স্বামী স্ত্রীর মধ্যে, নচেত মিলিত হতে বারণ করেছে। হ্যাঁ, কিন্তু কলিযুগে আমি এটা মাত্র এক জায়গাতেই পেয়েছি, কলিযুগে মাসে একবার মিলিত হতে পারেন, তার বেশি নয়। সত্যযুগে একবার ছিল, আর তারও পূর্বকালে খালি সন্তান উৎপন্নের জন্যই মিলিত হতো, তাছাড়া আর মিলিত হতো না স্বামী স্ত্রী। আর আগেরকারে যত মুনি ঋষিদের বীর্যপাত হতো, তারা সেই বীর্য সংগ্রহ করে রাখত, কিন্তু কখনোই কোনো বীর্যকেই তারা নষ্ট করতো না, কারণ তারা জানতো এর মধ্যে একটা প্রাণ রয়েছে, এই প্রাণটা তার নিজেরই। তাহলে আপনি বুঝতেই পারেন, যদি আপনি বিনা কারণে, বিনা কিছু চিন্তা ভাবনা করে এইটা করেন, তাহলেও আপনার অজান্তেই আপনি একজন সন্তানকে হত্যা করার দায় আপনার ঘাড়ের মধ্যে চলে আসলো। এখানে অনেক কথা আছে। এখানে দিনের বেলাতেও আমাদের কোনো মিলনের কোনো স্বীকৃতি দেয়া নেই, আমাদের সব রাতে স্বীকৃতি দেওয়া আছে, দিনে কোনো স্বীকৃতির কথা বলেনি। কারণ দিনে ওষুধদের স্বীকৃতি দেওয়া ছিল, আর রাতে মানুষ্যদের স্বীকৃতি দেওয়া ছিল। এইবার দেখুন, তাহলে আপনি বুঝবেন কেমন করে যেটা কতটা সত্য কতটা মিথ্যে। দিনে মিলন করে যদি কোনো গর্ভবতী হয়, বর্তমানেও সেই বাচ্চা নিঘাত আসরিক চিন্তাভাবনা নিয়েই জন্ম নেবে, এবং সে সারা জীবন আসরিক কাজকর্ম করে যাবে। আপনার কোনো কথাতেই তার কোনো কর্ণপাত হবে না। আপনি যদি ধর্ম নিয়েও থাকেন, তাও তার কোনো কর্ণপাত হবে না। তার মেন একটাই কারণ, আমরা যে নিজেদের স্ত্রীদের সঙ্গে যখন মিলিত হই, তখন একবারও ভাবি না যে যখন গর্ভ হলো, এটা কখনকার মিলনে গর্ভ হয়েছে। তা আগেরকারের লোকেরা ওই যেদিন মিলিত হতো, সেই দিন ক্ষণ টাইম তারা দেখে নিত, যেটা বর্তমানে একেবারেই কেউ করে না। এটা কেন শাস্ত্রে বলেছে, তাহলে আপনি দিন ক্ষণ টাইম যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই টাইমের এই মিলনের জন্য এই গর্ভপাত হয়েছে। তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে যে বাচ্চাটা কী রূপে জন্ম নেবে।